কিছু মানুষ আওয়ামী লীগের ট্যাগ লাগায়, আওয়ামী লীগের ট্যাগ লাগাই যারা মানুষের উপর অত্যাচার করবে, আমি সমস্ত মানুষের থুতা ফাড়াইয়া নাক মাক ব্রেক বানাইলাম একবারে। উনি দেশের শত্রু, পুলিশের শত্রু, সেনাবাহিনীর শত্রু, রাষ্ট্রের শত্রু। ওনারা সাংবাদিকরা জিজ্ঞাসা ভাই আপনারা বসাইছে কারা, ভাই আমারে পোলা মানে বসাইছে। তাল করেন যমুনে বইয়া দেশ চালাইলে চালান, নালে পাকিস্তান চলে গান। ইনু সাহেব আমেরিকায় চৌদা যায় নামের পাশা ফাটাইলে আমেরিকার মানুষে, আমেরিকা আপনার জায়গা নাই। আর বাংলাদেশ রাজাকার বানাইতে চান, বাংলাদেশ মুক্তিযুদ্ধকে বলে এই দেশ পাকিস্তান বানাইতে চান। এদেশ মুক্তিযোদ্ধা দেশ, এদেশ অলি আল্লাহর দেশ, এদেশ আছে, এদেশ থাকবে। জঙ্গি কায়েম করে কোনোদিন ইসলাম প্রচার করা যাবে না। আর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিছু মানুষ আওয়ামী লীগের ট্যাগ লাগায়, আওয়ামী লীগের ট্যাগ লাগাই যারা মানুষের উপর অত্যাচার করবে, আমি সমস্ত মানুষের থুতা ফাড়াইয়া নাক মাক ব্রেক বানাইলাম একবারে। সোজা আঙ্গুলে কি ওঠে না, মাইর একটা দেবেন দুইটা মাইরে দেবেন বা শেষ। বাবা ইউনূস বাহিনীর একটা নাটক, এটা একটা নাটক। উনি চাইতেছে নির্বাচন না দিয়া এই দেশে থাকতে। হ্যাঁ, যেই দেশে অলি আল্লাহর মাজার ভাঙ্গা ফেলাইতেছে, এই বাংলাদেশে ইসলাম আইছে শাহজালাল শাহবারের মাধ্যমে। ইসলামের বিরোধিতা যারা করছে, অলি আল্লাহর মাজার যারা ভাঙচুর করছে, ইউনূস সাহেব রাজনীতি দিয়ে পায় তারা করে না। বাংলার মানুষ কিন্তু খায় না। ওই যমুনায় বইয়ে বলেন আর ওই মিডিয়ার সামনে বলেন বাংলার জনগণ আছে, বাংলার জনগণ আছে কচু কচু। একটা মানুষ কোন সমন্বয়কের পক্ষে, এনসিপির পক্ষে, নিউজের পক্ষে নাই। বাংলাদেশের মানুষ সুবিবাদের পক্ষে, অলি আল্লাহর পক্ষে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি একটা কথা বলতে চাই, অলি আল্লাহর মাজার যে জায়গায় ভাঙতে যাবে, অলি আল্লাহর মাজার যে জায়গায় হামলা করবে, শালাগো হাত পা ভাঙ্গা একবারে মুড়ে মুড়ে করে দেবেন, বাস শেষ কথা।